Okay, so good evening, students. Let us start today's fifth class of this chapter. ঠিক আছে না? টিস্যু চ্যাপ্টারের ফিফথ ক্লাস আজকে আমরা স্টার্ট করি। তো লাস্ট ক্লাসে যা যা জিনিস পড়ছিলাম জিনিসটি খুব কমপ্লেক্স আছিল, ঠিক তো? সব নতুন নতুন জিনিস মনে রাখা টাফ। তো এটার লিগা কিতা করতে লাগবো, আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে লাগবো। ওকে, কিছু নিজের কমন সেন্স লাগে জিনিসটি বুঝতে লাগবো, বিকজ এটা আমরারই বডি। এটা হচ্ছে আমরা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যখন আমি যে কোনো কিছু কইমু তোমরা এটা ইমাজিন করতে পারবে, বিকজ এটা আমরারই বডি, ঠিক তো? তো অ্যাডিপোজ টিস্যু কই থাকে, টেন্ডন কই থাকে, লিগামেন্ট কই থাকে, দিস আর দ্য থিংস দ্যাট ইউ শুড নো। মানে এটা তোমার নর্মাল লাইফেও এটা দরকার পড়বো। এমন না যে তুমি ক্লাস 11-12 যদি সায়েন্স না নিয়ে আসলে অন্য কোনো সাবজেক্ট নাও, আর্টসে যাও গিয়া, তাহলে তোমার দরকার পড়তো না। যদি একটা ডক্টরে কয় যে তোমার লিগামেন্ট ছিঁড়ছে, ইউ শুড নো যে লিগামেন্ট জিনিসটা কি, ঠিক আছে না? আর এটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাস 9-এই পেইতেছে। দ্যাট মিনস এটা তেমন মেডিকেল সায়েন্সের টপিক না, এটা হচ্ছে ক্লাস 9 স্ট্যান্ডার্ডের টপিক, ঠিক তো? ক্লিয়ার? আচ্ছা, তো যতটুকু পড়াইছি আশা করি তোমরা বুঝছিলাই। তো আমরা তার সত্ত্বেও রিভিশনে তো যাইমুই, আপাতত ক্লাসটারে আমরা শেষ করি, মানে চ্যাপ্টারটারে শেষ করি। তো আজকে আমরা কিছু জিনিস দেখবো। আমরা কানেকটিভ টিস্যু চলতেছিল তো আমরা কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা সলিড কানেকটিভ টিস্যু, বোনস, কার্টিলেজ এটি পড়ছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা এরিওলার টিস্যু আইসলো, ঠিক না নি? এরিওলার টিস্যু আইসিল নি, এডিপোজ সেলস, এডিপোজ টিস্যু এটি আইসলো। আচ্ছা, তো চলো আজকে আমরা পড়বো ফ্লুইড কানেকটিভ টিস্যু। ঠিক আছে, ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে কি তাই, ব্লাড আর লিম্ফ। তো সবচেয়ে প্রথম আমরা ব্লাড দেওয়া স্টার্ট করবো। ক্লিয়ার? তো ব্লাড দেওয়া স্টার্ট করবো। এটার এই ডায়াগ্রামটা তেমন দেখতে বোঝা যায় না, ঠিক আছে না? তো আমরা এটার লিগা অলরেডি একটা ডায়াগ্রাম বানিয়ে রাখছি। তো কই গেল? হ্যাঁ, তো এই ডায়াগ্রামটা তোমরা করবাই, ঠিক আছে? তো তো যারা ভিডিও দেখতেছো তোমরা ভিডিওটারে পজ করে সেটা এই ডায়াগ্রামটা কইরা নিবাই। সো এই জায়গাতে ভিডিওটা পজ করে নিবাই, করে সেটা করবাই। বাই দ্য ওয়ে, এই ডায়াগ্রাম থেকে আমি প্রথমত বুঝাইমু। ক্লিয়ার? তো কি হয়েছে যে আমরা যে বডিতে ব্লাড আছে, এই ব্লাডটা কি একটা, ব্লাডটা হয়েছে একটা টিস্যু। কারেক্ট? ব্লাডটা হয়েছে একটা টিস্যু। টিস্যু মানে গ্রুপ অফ সেলস। মানে ব্লাড মানে একটা জিনিস না, ব্লাড মানে অনেক কিছুরে মিলে আসে আমরা ব্লাড কই, ঠিক তো? তো এই ব্লাডের মধ্যে আমরা জানি যে ব্লাডটা কিতা থাকে, লিকুইড থাকে। এর লিগে আমরা এটা কইছি ফ্লুইড, ঠিক আছে? তো যেহেতু এটা বডির ডিফারেন্ট পার্টসরে কানেক্ট করে, এর লিগে আমরা কইছি কানেকটিভ, ঠিক আছে? তো আর যেহেতু এটা গ্রুপ অফ সেলস, এটার লিগে আমরা কইছি এটারে টিস্যু। তো এই তো হইছে আমার ফ্লুইড কানেকটিভ টিস্যু। ক্লিয়ার? কে ব্লাড। তো ব্লাডের মধ্যে এই যে ফ্লুইডি নেচারটা আছে, এটা কিতার লিগে আছে, বিকজ তার মধ্যে লিকুইড কিছু জিনিস আছে। তো এই যে ব্লাডের লিকুইড পোর্শনটার যদি আমি আলাদা করে দিই, তো এটার নাম হচ্ছে প্লাজমা। কি নাম? প্লাজমা। প্লাজমার মধ্যে কিতা থাকবো, ওয়াটার থাকবো, ঠিক আছে না? ওয়াটার থাকবো। তুমি যে খাওয়ান খাইতেছো এই সমস্ত নিউট্রিয়েন্টস থাকবো, তোমার খাওয়ান থেকে যা ফ্যাট, ভিটামিন, মিনারেল যা যার, এটি সবটাই প্লাজমার মধ্যে থাকবো। ক্লিয়ার? তো প্লাজমার মধ্যে মেডিসিনস থাকবো, তুমি যদি মেডিসিনস খাও। দেন তো প্লাজমার মধ্যে অ্যাকচুয়ালি সব কিছু লিকুইড পোর্শনের সাথে সাথে, হ্যাঁ হ্যাঁ, মানে স্টোর না, এটা এক জায়গা থেকে আরেক জায়গাতে নেওয়া যায়। তো প্লাজমার মধ্যে গুলিয়েও সব কিছু যায়, বোঝা গেছে? বাকি প্লাজমারে আলাদা করলে আর কিতা বাকি থাকে এখানে, কর্পাসেলস। ঠিক আছে, কি বাকি থাকে? কর্পাসেলস। তো কর্পাসেলস কিতা, কর্পাসেলস মানে হইছে কিছু সলিড জিনিস, ব্লাডের মধ্যে কিছু সলিড জিনিস। এই সলিড জিনিসটি কিতা, আমরা বহুত আগে থেকে এটা পাই আইছি, হোয়াইট ব্লাড সেলস, রেড ব্লাড সেলস, এটা পাই আইছি, ঠিক তো? তো হোয়াইট ব্লাড সেলস কোনটি, এটা আমরা দেখবো এরপরে দিকে পিকচার্সের মধ্যে। আপাতত আমরা এটার একটু ক্লাসিফিকেশনটা দেখিলাই যে হোয়াইট ব্লাড সেল কয়টা আছে। ওকে, তো তোমরা দেখতে পারবা যে হোয়াইট ব্লাড সেল রে আমরা ব্রডলি দুইটা ক্লাসিফিকেশন করছি, কিতা কিতা, গ্র্যানুলোসাইটস আর এ গ্র্যানুলোসাইটস। কিতা এটার নাম? গ্র্যানুলোসাইটস, ঠিক আছে? আর এটার নাম হইছে এ গ্র্যানুলোসাইটস। আচ্ছা, কোনো মানে এই ক্ষেত্রে এটার সামনে যে এ লাগছে, এ মানে হইছে নাই আর কি, অ্যাবসেন্ট। কিতা অ্যাবসেন্ট?
গ্রেইনস অ্যাবসেন্ট। গ্রেইনস মানে জানা আছে নি, দানা দানা। গ্রানুলোসাইটস হইছে এমন ডাব্লিউবিসি যেটারে যদি তুমি মাইক্রোস্কোপে দেখো তাইলে তার সেলের মধ্যে তুমি কিটা দেখবাই, দানা দানা দেখবাই, ঠিক আছে। আর এগ্রানুলোসাইট হচ্ছে এরকম ডাব্লিউবিসি যারে তুমি মাইক্রোস্কোপে দেখলে একদম ক্লিয়ার সাইটোপ্লাজম দেখবাই, কোনো দানা দানা থাকতো না। বুঝা গেছে? তো গ্রানুলোসাইট হচ্ছে তিনটা, কেটে কেটে নাম, নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। কি নাম? নিউট্রোফিল, ইওসিনোফিল, ইওসিনোফিল, হ্যাঁ, অ্যান্ড বেসোফিল, কারেক্ট। এই তিনটা হচ্ছে গ্রানুলোসাইট, মানে তারা সাইটোপ্লাজমে যদি আমি দেখি তাহলে আমরা দানা দানা দেখতে পারবো, ক্লিয়ার, মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি। আর যার সাইটোপ্লাজম ক্লিয়ার তারা আমরা কইতাছি এগ্রানুলোসাইটস। তো এগ্রানুলোসাইটস কয়টা আছে? মনোসাইট আর লিম্ফোসাইট দুইটা আছে, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী সময় আমরা দেখবো যে এই লিম্ফোসাইটটাই পরের দিকে টি লিম্ফোসাইট হয়ে যায়, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট হয়ে যায়, এবং তারা ফাংশন আলাদা থাকে, ঠিক আছে। তো লিম্ফোসাইটটি পরবর্তী সময় আমরা আরো দুই রকমের লিম্ফোসাইট দেখবো, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। আপাতত আমরা দীক্ষা রাখি যে লিম্ফোসাইট আর মনোসাইট। বাই দ্য ওয়ে এটি কিতা? এটি হইছে, হ্যাঁ কিতা? এটি হোয়াইট ব্লাড সেলস, এটি হইছে সেল, ক্লিয়ার, এটি হোয়াইট ব্লাড সেল। বাট ইউ শুড নো ইট যে হোয়াইট ব্লাড সেলস আর নট হোয়াইট ইন কালার। হোয়াইট ব্লাড সেলের হোয়াইট কালার থাকে না, তারা জলের মতো পরিষ্কার থাকে, ঠিক আছে। তো তারা নাম দীক্ষা কনফিউজ হইবে না যে হোয়াইট ব্লাড সেলস হোয়াইট কালারের থাকে, কেলিগা বিকজ রেড ব্লাড সেলস রেড কালারের থাকে, বুঝা গেছে? রেড ব্লাড সেলস রেড কালারের থাকে, কেলিগা থাকে রেড ব্লাড সেলস রেড কালারের? না, রেড ব্লাড সেলস এই যে আরবিসির মধ্যে কিটা থাকে? হিমোগ্লোবিন, ঠিক তো? হিমোগ্লোবিন জিনিসটা কিটা? হিমোগ্লোবিনটা হইছে একটা পিগমেন্ট। বায়োলজিতে পিগমেন্ট মানে কিতা? পিগমেন্ট মানে হইছে কালার, ঠিক আছে। পিগমেন্ট মানে কিতা? কালার। তো রেড কালারটা যেটা আমরা ব্লাডের মধ্যে আছে এই কালারটার নাম কিতা? হিমোগ্লোবিন, ঠিক তো? আচ্ছা, এই হিমোগ্লোবিনের মধ্যে একটা মেটাল থাকে, একটা মেটাল থাকে। কিতা মেটাল থাকে? এটা থাকে। কখন এটা কিতা? এই মেটালের নাম কিতা? Fe। কও দেখি। এটা কয় আয়রন, আয়রন, ঠিক আছে। পেরিওডিক টেবিলটা ডাউনলোড করবাই, প্রিন্ট আউট করবাই, ঘরের 10 জায়গাতে লাগিয়ে রাখবাই, যাতে ঘুম থেকে উঠার পরে ঘুমানোর আগ অব্দি পেরিওডিক টেবিল চোখের মধ্যে পড়ে, ক্লিয়ার। আর নাইলে হইতো না, ক্লাস 9-10 কেমিস্ট্রি যেত না। সব এলিমেন্টস মোটামুটি জানা থাকতে লাগবো, এর মধ্যে 30টা 50টা এলিমেন্ট তো একদম মুখস্থ থাকতে লাগবো, বুঝছো? তার সিম্বল কিতা, হ্যাঁ, তার ভ্যালেন্সি কিতা, তার অ্যাটমিক নাম্বার কিতা, সব জানা থাকতে লাগবো। তার মধ্যে একটা পড়ে আয়রন, Fe, ক্লিয়ার। তো আয়রনটা কই থাকে? হিমোগ্লোবিনের মধ্যে থাকে, বুঝা গেছে তো? আয়রনটা হিমোগ্লোবিনের মধ্যে থাকে। এলাকা ডক্টরে কিতা করে? তোমার যদি বডিতে হিমোগ্লোবিন কমে যায় কিতা দেয়? তোমারে আয়রন ট্যাবলেটস দেয়, ঠিক আছে, আয়রন ট্যাবলেটস দেয়। তো আয়রন ট্যাবলেটস খাওয়া নিলে তুমি বাজার থেকে কিনা কিনা সেটা ওই শাকসবজি খাও যেটা ভিতরে বেশি আয়রন আছে, ঠিক না? স্পিনাচ বা কলার থুর যেটি থাকে আয়রন বেশি থাকে, বিটরুট আয়রন থাকে, ক্লিয়ার। তো এটি খেলেও শরীরে রক্ত বাড়ে, মানে হিমোগ্লোবিন বাড়ে, ক্লিয়ার। আচ্ছা, তো ডাব্লিউবিসি হইছে এই 5টা: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, ক্লিয়ার। আচ্ছা, এইবার যদি আমি একটু ব্রডলি দেখি, মানে মোটামুটি যদি এই পেজে আমি আইডিয়া করে নিতে চাই যে আমার মোটামুটি এই যে ডাব্লিউবিসি, আরবিসি আর 3 নম্বরটা আসলো প্লেটলেটস, এটার ফাংশন কিতা, তাহলে আমার এই টপিকটা পুরা ক্লোজ হয়ে যাব, ঠিক আছে। এরপর আমরা এটার ডিটেলসে যাই, বুঝা গেছে? তো ডাব্লিউবিসি যে থাকে না, ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেলস হইছে আমাদের বডির বিএসএফ, বুঝলাম না? হ্যাঁ, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স না, বডি সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, বডি সিকিউরিটি ফোর্স, ক্লিকা। কারণ হে আমরার বডির ডাব্লিউবিসি যতটি আছে এটা আমরা বডিরে কিতার থেকে বাঁচায়? অ্যাটাক্স থেকে বাঁচায়। অ্যাটাক, কে অ্যাটাক করবো আমরা বডিরে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এটা আমরা কিতা কই?
জার্মস কই, ঠিক আছে না নি, জার্মস কই, আর নাহলে এটার আরেকটা নাম আছে প্যাথোজেন্স কই। তো ইটিয়ে যখন আমরা বডির অ্যাটাক করে তখন আমরা বডি যাতে অসুস্থ না পড়ে বা আমরা যাতে মরিই না যাই, ওইটার লিগা কে আমরা বডিরে বাঁচাই, ডাব্লিউবিসি এ বাঁচাই। মানে ডাব্লিউবিসি এর মধ্যে যে আমরা 5টা ডাব্লিউবিসি পড়ছি, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, সবে এই প্রসেসের মধ্যে পার্ট নেয়, ঠিক আছে। তো যেমন কি ধরুন আছে আর্মির একটা গ্রুপ আছে, ঠিক আছে, একটা ব্যাটালিয়ান আছে বলা, ব্যাটালিয়ানে কিতা সব মানে বন্দুক লিয়া ফাইটিং করার সোলজার্স নাকি তা এরকম তো থাকে না, কেউ রান্না করে, ঠিক না, কেউ কুক থাকে, আচ্ছা তারও আবার গান চালানোর শিখা থাকে, ঠিক তো, কেউ একদম উপরে টাওয়ারের মধ্যে বইয়া আসা শুধু দূরবীন দিয়া দেখে, কেউ আননি কেউ ঢুকেননি, হ্যাঁ, হেয়ার কাম হচ্ছে শুধু অ্যালার্ম বাজানি থাকে। তো তো যেমন একটা পুরা ব্যাটালিয়ানের মধ্যে এক একজনের এক এক কাম থাকে, বাট সবে মিল্লাসরা কিতা করেন, ওই এরিয়াটারে প্রোটেক্ট করে, ঠিক তো, সবের আলাদা আলাদা কাম করে সে ওই এরিয়াটারে প্রোটেক্ট করে। সেম আমরা বডিতে যে 5টা ডাব্লিউবিসি আছে সবের কাম আলাদা আলাদা, বাট সবে মিল্লাসরা কিতা করে আমরা বডিরে প্রোটেক্ট করে ফ্রম হোয়াট, ফ্রম ফরেন অ্যাটাক্স, মানে অ্যাটাক্স অফ দ্য জার্মস, এটার থেকে আমরা বডিরে বাঁচাই। ক্লিয়ার তো? আচ্ছা, এবার কে কিতা করে এটা আমরা এরপরে দেখব। আরবিসি যেটি থাকে মানে রেড ব্লাড সেলস, তার কাজ কিতা কইতে পারবাই? আরবিসির কাজ কইলাও আর নাইলে হিমোগ্লোবিনের কাজ কইলাও সেম। এটার কাম হইছে দুইটা, একটা রাইট টু ট্রান্সপোর্ট, রাইট টু ট্রান্সপোর্ট oxygen from lungs to body cells, আর আরেকটা হইছে to transport carbon dioxide from body cells to lungs। এই হচ্ছে দুইটা ফাংশন আরবিসির। আরবিসি আমরা বডির মধ্যে এই দুইটা ফাংশন করে, কি কি? অক্সিজেনটা ট্রান্সপোর্ট করে কই থেকে কই, লাংস থেকে। বিবেক লাংস কই থাকে আমরার? হ্যাঁ এই জায়গাতে। তো লাংস থেকে কই নেওয়া যায়, প্রত্যেকটা বডির কোষের মধ্যে নেওয়া যাইব, ঠিক আছে। তো কারে নিয়ে যাইব? অক্সিজেন রে। আর কার্বন ডাইঅক্সাইড রে কই থেকে নিয়ে আইব, কই থেকে নিয়ে আইব? বডির সেল থেকে লাংস অবধি নিয়ে যাইব, লেখা আছে তো, দীক্ষা কৌ। ইজ ইট টাফ? মনে রাখা কি টাফ? হুম, CO2 ওটা বড় হইব, ওটা বড় হইব, হ্যাঁ। ফ্রম FROM, ফ্রম উল্টা, তো উল্টা বডি সেলস থেকে লাংস অব্দি, উল্টা লেখো। ডান। তো এটা হইলো আমরা আরবিসির কাম। কার কাম? আরবিসি মানে রেড ব্লাড সেলস, ঠিক আছে। অক্সিজেন ট্রান্সপোর্ট করবো, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করবো, ঠিক আছে। তো এটার লিগে যদি তোমার বডিতে হিমোগ্লোবিন কমে যায়, কারণ এটা শুধু আরবিসির না, হিমোগ্লোবিনের ফাংশন সেম ফাংশন। তো যদি বডিতে হিমোগ্লোবিন কমে যায় কি হইব? দুর্বলতা, ঠিক তো। বডির কি হইব? দুর্বলতা হইব, মাথা ঘুরাইব, উইকনেস লাগবো, হ্যাঁ। কি লিগা? কারণ তুমি যে অক্সিজেনটা নিরায়, এই অক্সিজেনটা তোমার সেল অব্দি পৌঁছান না। কি লিগা পৌঁছান না? কারণ তার গাড়ি নাই, ঠিক আছে। আমরা লাংস থেকে অক্সিজেনটারে প্রত্যেকটা বডি সেলের মধ্যে নিয়ে যাওয়ার লিগা গাড়িকে আরবিসি, ঠিক আছে। এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন হচ্ছে কন্ডাক্টর। বাসের মধ্যে কন্ডাক্টর থাকে না, প্যাসেঞ্জার উঠায়, তো হিমোগ্লোবিন হচ্ছে কন্ডাক্টর যে অক্সিজেনটা উঠায়, কার মধ্যে? আরবিসির মধ্যে। তো হিমোগ্লোবিন যদি কম থাকে তাই আরবিসি কোনো কামের না, আরবিসি এ পারতো না, রেড ব্লাড সেলে অক্সিজেন নেওয়া যেতে পারতো না। এলাকা আমরা যতই শ্বাস লইলেই শরীর আর শক্তি পাইতাম না, হ্যাঁ। কারণ আমার যে অক্সিজেনটা আমি শ্বাস নিতেছি লাংস থেকে সেল অব্দি পৌঁছান না। কেলিকা পৌঁছান না? গাড়ি কম, ঠিক আছে। হিমোগ্লোবিন কমে গেলে গাড়ি কমে যাব, বুঝা গেছে না?
ক্লিয়ার? আচ্ছা, এরপর হইছে আরেকটা জিনিস দেখছিলাম যে প্লেটলেটস, না? প্লেটলেটসে কিতা করে? প্লেটলেটসে ওয়ার্ডস মানে কিতা কোশ্চেন? ওয়ার্ডস মানে না, ওয়ার্ডস মানে হইছে, হ্যাঁ, ওয়ার্डस মানে হইছে काटाचेरा, ठीक है से? गलती से अगर बॉडी में कहीं पर कट लग जाए तो वहां पर से खून मतलब नहीं निकलता हर वक्त, ठीक ना? अटके जाए तो ब्लडটা, करेक्ट? तो ये जब ब्लडটা अटकाए, के लिए अटकाए निश्चय बॉडी में কিছু হয়, बॉडी कुछ करता है ब्लड को रोकने के लिए, नहीं तो ब्लड निकलते जाएगा ना, हम मर जाएंगे, ठीक? तो এটা করে প্লেটলেটস, ক্লিয়ার? তো প্লেটলেটসের কাম হইছে কিতা? ব্লাড রে আটকানি, ক্লট করা। ক্লট কথার এক্সাক্ট মিনিং হইছে জমাট বাঁধানি, জমাট, ব্লাডটারে জমা করে দিব, সলিড বানাই দিব। যে ব্লাডটারে তুমি লিকুইড দেখতেছো, হ্যাঁ, যদি কোনোদিন হাত টাত কাটে তে ব্লাডটারে তুমি কিছুর উপরে ফেলাইও, ফেলাই একটু পরে দেখো ব্লাডটা আর লিকুইড থাকতো না, এটা শক্ত হয়ে যাব, ঠিক আছে? এই যে যে সাবস্টেন্সের উপরে তুমি ব্লাডটারে ফেলাইছো একটু পরে যেটা শক্ত হয়ে গেছে, এটাও প্লেটলেটসে করে। ওই জিনিসটার কয় ক্লটিং, ক্লিয়ার? তো তোমার যেখানে কাট হইব ওই জায়গাতে ব্লাড রেহে শক্ত বানাই দিব, ক্লট বানাই দিব, যাতে এখান থেকে আর ব্লাড না বেরোয়, ক্লিয়ার? এরপরে ওই জায়গাটা সেলাই মারি দিব, এরপরে একটা লম্বা প্রসেস আছে, তো এরপরে এই জায়গাটা সেলাই মারবো। তো প্লেটলেট যদি না থাকে বডিতে কি হইব? কোনো জায়গা থেকে কাটাছিড়া হইলে ব্লাড অনবরত বেরোতে থাকবো, ঠিক তো? আচ্ছা, তো এবার প্রশ্ন হইছে এই প্লেটলেটস তো আমরা ব্লাডে সব সময় আছে, ক্লিয়ার? এবার হে কেমনে বুঝে যে কোনা না কাটাছিড়া আমার? তো এই যে ব্লাড ভেসেল দিয়া যখন ব্লাড যার তখন তো এখানেও ক্লট হয়ে যেতে পারে প্লেটলেটসের লিগা, হইতেই পারে, কে লিগা হয় না? কাম তো করে ওয়ার্ডসের মধ্যে, তা তো কারেক্ট, কিন্তু আমার এখানে হে কে লিগা কাম করে না, এটা আমি দেখবো গ্যাসেরা ডাব্লিউবিসির মধ্যে, ক্লিয়ার? তো চলো আমরা এই জায়গা শেষ হলে ব্যাক টু স্লাইডস। প্রথমটা হচ্ছে ইওসিনোফিল, মনে আছে ইওসিনোফিল? একটু আগে লিখছিলাম ইওসিনোফিল গ্রানুলোসাইটস। তো ইওসিনোফিলের কাম কিতা? ইওসিনোফিলের কাম হইছে বডিরে অ্যালার্জিক কন্ডিশন থেকে বাঁচানি, ঠিক আছে? অ্যালার্জিক কন্ডিশন থেকে বডিরে বাঁচানোর কাম কার? ইওসিনোফিলের। আরেকটা কাম হইছে বডির মধ্যে যদি প্যারাসাইট ঢুকা যায়, প্যারাসাইট মানে হয়তো বা তোমরা বুঝতে না, ওখানে ক্লাস 7 যদিও পড়িয়ে আইসো। প্যারাসাইট মানে হইছে এমন একটা অর্গানিজম যেটা, বিক্রম বেতাল দেখছিলেন? বিক্রম বেতাল, বেতাল যে ভুট্টা থাকে, বিক্রম রাজা থাকে, বিক্রমের ঘাড়ের মধ্যে বেতাল চাপিয়া বুঝ যায়, হ্যাঁ, কই যে হে হাঁটতে পারতো না, তারে লুয়া লুয়া যেত, হ্যাঁ। তো বিক্রম বেতালের মধ্যে ওই যে বেতালটা আসলো বিক্রমের গাঢ় বুঝিত। তো প্যারাসাইট হচ্ছে এমন অর্গানিজম যে আমরা গাঢ় তো বয় না, মানে আমরার উপরে ডিপেন্ডেন্ট থাকে এমন ভাবে যে আমার ক্ষতি হইব, ক্লিয়ার? যেমন কি একটা মশা যখন আমার থেকে ব্লাড নেয়, হ্যাঁ, আমার থেকে তার খাওয়ানের তাতে আমার ক্ষতি হতো। একটা গরুর থেকে বালা নিল, গরুরও ক্ষতি তে প্যারাসাইট হচ্ছে এমন অর্গানিজম যে আরেকটা অর্গানিজমের উপরে টোটালি ডিপেন্ডেন্ট থাকবো। এবার ধরে লাও যে একটা জায়গা থেকে টোটাল মানুষ সব গেছে গিয়া, সব গরু ছাগল সব গেছে গিয়া, তে মশা শেষ, মশা আর বাঁচতো না, ঠিক না? নি কারণ মশা তো ব্লাড পাইতো না আর, কারেক্ট? তো প্যারাসাইট হচ্ছে এমন অর্গানিজম যে টোটালি আরেকটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট, আর যার উপরে ডিপেন্ডেন্ট হের ক্ষতি করে, ঠিক আছে? তো আমরা বডিতে যখন প্যারাসাইট ঢুকে, যেমন কি কৃমি, হ্যাঁ, তারপরে প্লাজমোডিয়াম, এটা ম্যালেরিয়া যেটাই করে, দিস আর অল প্যারাসাইটস। যখন প্যারাসাইট ঢুকে তখন নানি ইওসিনোফিল বেতালা অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে? হে গিয়া প্যারাসাইটের উপরে কিতাকিতি কেমিক্যাল ছাড়বো, সারে প্যারাসাইটরে বাস্ট করাই দিব, বুম, শেষ, মারি লিব, ঠিক আছে? ক্রিমিটুমি ঢুকলে ইওসিনোফিল পাগল হয়ে যায়, বুঝা গেছে? তো ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ব্লাড টেস্ট দেয় নানি, ব্লাড টেস্টের মধ্যে দেখবাই এটি সবটি নাম থাকে, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এটা সব তার নাম থাকে, কোনটা কতটি আছে তোমার ব্লাডের মধ্যে, ক্লিয়ার? তো যদি ইওসিনোফিল বেশি থাকে তো ডক্টরে একটা কনক্লুশনে আয় যে বডির মধ্যে ক্রিমিটিমিয়ে অ্যাটাক করছে, ক্লিয়ার? আচ্ছা, যদি আরো প্রচুর কন্ডিশনস থাকে ডক্টরে এটা ভালো বুঝে, বাট মানে একটা ক্রাইটেরিয়া আমার ইওসিনোফিল, ওকে?
আচ্ছা, তো ইওসিনোফিলের কিতা কাম দেখলাম, কিতা করলাম, স্ক্রিনশট হয়ে গেছে নি? ও এমনি স্ক্রিনশট হয়নি, বাহ আজকে জানছি। আচ্ছা, ইওসিনোফিলে কিতা দেখলাম, প্রিভেন্টস অ্যালার্জিক কন্ডিশন, অ্যালার্জিক কন্ডিশন থেকে বাঁচায়। আমরা বডিতে যখন অ্যালার্জি হয়ে যায়, অ্যালার্জি থেকে বাঁচায় হে, ঠিক তো? এবার ব্যাপার হচ্ছে অ্যালার্জি হয় কিতার লিগা, অ্যালার্জি হয় কিতার লিগা কোশ্চেন, এই মহাশয়ের লিগা, যার নাম হইছে বেসোফিল। ঠিক আছে, বেসোফিল যখন আমরা ফর্মু তখন একদম মাথা খোলা রেখা দুইটা কেমিক্যালের নাম মনে রাখতে লাগবো। বেসোফিল মানে হচ্ছে দুইটা কেমিক্যাল, কিতা নাম, হিস্টামিন আর হেপারিন। হিস্টামিন আর হেপারিন কই গেল, ওই যে হিস্টামিন আর হেপারিন কই, ওই যে হেপারিন। ঠিক আছে, সাইটোকাইনটা নিতে ভুলে যাও, এটা লাগতো না আপাতত। ব্যাপার হচ্ছে বেসোফিলে ছাড়ে হিস্টামিন, বেসোফিলে ছাড়ে হেপারিন, এই দুই কেমিক্যাল বডির মধ্যে বেতালা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেতালা বেশি ইম্পর্টেন্ট। ওই যে প্রথমে একটা প্রশ্ন করছিলাম যে প্লেটলেটসে যে ব্লাডরে ক্লট করে, তো কিতার লিগে আমার এই ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডটা ক্লট হয় না, কি লিগা হয় না, বিকজ অফ হেপারিন, বিকজ অফ হেপারিন। বেসোফিলে সবসময় ব্লাডের মধ্যে কিতা ছাড়িয়ে রাখে, হেপারিন ছাড়িয়ে রাখে, যাতে প্লেটলেটসে ব্লাডের মধ্যে অনগোয়িং ব্লাডের মধ্যে কাম করতে পারে না। ঠিক আছে, তো হেপারিনটারে কোয়া হয় অ্যান্টি কোয়াগুলেন্ট, যে কোয়াগুলেশনরে আটকায়। এবার আরেকটা নতুন শব্দ পাইছো, কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে কিতা, কিছু না, ক্লোটিং। বায়োলজিতে দুইটা টার্মরে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, মানে কোনো কোনো জায়গাতে ক্লোটিং ফাইবে, কোনো কোনো জায়গাতে কোয়াগুলেশন ফাইবে, দুটোটা মানে সেম, ওই ব্লাডটারে জমাট বাঁধানি। ঠিক আছে, এটা মানে হইছে ক্লোটিং। ঠিক আছে, কোয়াগুলেশন মানে হচ্ছে ক্লোটিং। আর যেহেতু হে কোয়াগুলেশন করতে দেয় না, এলাকা তারা কোয়া হয় অ্যান্টি কোয়াগুলেন্ট। ঠিক আছে না, হ্যাঁ, যেমন কি দেশের বিরুদ্ধে যদি কেউ মাথে তারা কি তা হয়, অ্যান্টি ন্যাশনাল, শুনছো না নি, দেশদ্রোহী। তো এরকম অ্যান্টি ন্যাশনাল, মানে অ্যান্টি ন্যাশনাল না, হে হয়েছে অ্যান্টি কোয়াগুলেন্ট। ক্লিয়ার, হেপারিন ইজ অ্যান্টি কোয়াগুলেন্ট, হে ব্লাডরে ক্লট করতে দিত না ইয়ের ভিতরে, আমরা নর্মাল ব্লাড ভেসেলের ভিতরে। কিন্তু যেখানে কাট হইব, কিন্তু যেখানে কাট হইব ওইখানে হেপারিনে কাজ করতো না, ওইখানে গিয়ে আসে প্লেটলেটসে তার কাম করবো, ব্লাডরে ক্লট করবো, সেলাই করবো, যাতে এই জায়গাটা ঠিক হয়ে যায়। ক্লিয়ার, ওকে। এবার ইফ ইউ আর ডান উইথ দিস হেপারিন, দেন উই উইল মুভ টু হিস্টামিন। এই হিস্টামিনটা হইছে আমরা বডির কইতে পারো ভিলেন, আবার কইতে পারো হিরো। ঠিক আছে, এবার ভিলেন কেমনে, বিকজ হে আমরা বডির অ্যালার্জি করে। ঠিক আছে, আর অ্যালার্জি আমরা ভাল লাগে না, কেউর ভাল লাগে না। ঠিক আছে না, বডি ফুলি যায়, শ্বাস ফুলি যায়, চোখ ফুলি যায়, চুলকায়, অ্যালার্জি কার ভাল লাগে, কেউর ভাল লাগে না। তো এই লিগে আমরা এটারে হেট করতে পারি, বাট হিস্টামিনটা হেট করলে চলতো না, হিস্টামিনটা বহুত বেশি ইম্পর্টেন্ট। ওই যে কইছিলাম আগে যে একটা বর্ডারের মধ্যে কেউ কেউ থাকে না, যে টাওয়ারের উপরে শুধু দূরবীন দিয়া দেখে, কেউ আয় নি না, আর যদি কেউ আয় দেখে অ্যালার্ম বাজাই দেয়, তো অ্যালার্ম বাজাইলে কি তা হয়, সব সোলজার্স আই যায়। হিস্টামিনে অ্যালার্জি কইরা সিরা বডিতে অ্যালার্ম বাজাই দেয়, যে বডিতে কিছু একটা ঢুকছে। ঠিক আছে, হে নিজে মারতে পারে না, বাট হে অ্যালার্ম বাজাই দেয় বডিতে, মানে একটা সিকিউরিটি অ্যালার্ম বাজাই দেয় বডিতে, যাতে সব ডাব্লিউবিসি অ্যাক্টিভ হয়ে যায়। ক্লিয়ার, তো যেমন কি বডিতে যদি সাপোজ প্যারাসাইটি ঢুকলো, তো হে অ্যালার্জি কন্ডিশন করবো, করে সেটা অ্যালার্জিতে কিতা হয়, দেখবে জায়গাটা লাল হয়ে যায়। ঠিক আছে না, লাল কিতার লিগা হয়, এক্স্যাক্টলি এই জায়গাতে ইচিং হয়, ইচিংয়ে তুমি চুলকাও, চুলকাইলে লাল হয়, লাল মানে কিতা, এই জায়গাতে ব্লাড ফ্লো বাড়ি যায়। ঠিক আছে, ব্লাড ফ্লো বাড়ি যায়, এই জায়গাটা ফুলি যায় না কোনো কোনো সময়, ফুলে কিতার লিগা, কারণ এখানে যে ব্লাড ভেসেলটি থাকে, ধরো এরকম লেংথের, মানে এরকম মোটা আসলো ব্লাড ভেসেলটি, এটি এর পরে আরও মোটা হয়ে যায়। ঠিক আছে, তো যে মোটা হয়ে যাবো তখন তো অবভিয়াসলি তোমার চামড়ার উপরের দিকে ফুলি যাবো ওই জায়গাটা, বুঝা গেছে নি? তো ব্লাড ভেসেল রেখে ফুলাই দেয়, যাতে ব্লাড তাড়াতাড়ি আইতে পারে, ডাব্লিউবিসি তাড়াতাড়ি আইতে পারে। হ্যাঁ, হার্টবিট বাড়াই দেয়, যাতে শরীরে রক্ত চলাচল বাড়ি যায়। হ্যাঁ, যাতে বেশি বেশি ডাব্লিউবিসি কই যায়, ওই ইনফেক্টেড জায়গাতে যায়। ঠিক আছে, যেখানে তোমার জিনিসটা লাগবো ওই জায়গাতেই আইব। ক্লিয়ার, এইবার অ্যালার্ম তো জাগাই দিল, এবার একজনের তো অ্যালার্ম বন্ধ করতে লাগবো না নাকি, আর সেটা যে কাজ হয়ে গেছে আর অ্যালার্ম বাজাইতে লাগতো না। তো অ্যালার্জি কন্ডিশন করে কিতা করে, সব ডাব্লিউবিসি রে আনে, আনিয়া সেটা কাজ করায়, তার মধ্যে ইউসিনোফিলও আয়, হে আসে যদি তার প্যারাসাইট ফাইল আইতে তো হে মারি লিব। ক্লিয়ার, এবার যখন বডি নর্মাল কন্ডিশনে আই যায়, তখন এই ইওসিনোফিলে কিছু অ্যান্টিহিস্টামিন ছাড়ে, ওই যে আগে দেখছিলাম হে অ্যালার্জি আটকায়। হ্যাঁ, অ্যালার্জি আটকানোর লিগে কিতা কেমিক্যাল ছাড়বো, হিস্টামিনের উল্টা, যে হিস্টামিনটা নষ্ট করতে পারবো, এটারে কই আমরা অ্যান্টিহিস্টামিন। ঠিক আছে, অ্যান্টিহিস্টামিন।
অ্যান্টিহিস্টামিন কই? অ্যান্টিহিস্টামিন হইছে এরকম যে কোনো কেমিক্যাল যা হিস্টামিনটা নষ্ট করতে পারে, ঠিক আছে? তো এবার তো আমরা তো হইছি মানে ইমপেশেন্ট অর্গানিজম, যার একদম ধৈর্য শক্তি নাই, আমরা কিছু একটা উইলি ফাগুল হয়ে যাই, তখন লগে লগ ফার্মেসিতে গিয়ে আসলে আমরা কিতা লই আই? সিট্রিজিন লই আই। সিট্রিজিন নামক একটা ট্যাবলেট লই আই, যে ট্যাবলেটটা খাইলে অ্যালার্জি আস্তে আস্তে কমে যায়। তো ওই যে ট্যাবলেটের পাতাটা আনো, এটা কোনোদিন একটু উল্টাইয়া দেখিও, দেখবে প্রথম লেখা হয়ে থাকবো অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে? এই ট্যাবলেটের নাম যে সাথে থাকুক ব্র্যান্ডের, একটু উল্টাইয়া দেখো, এটার মধ্যে কম্পোজিশন লেখা থাকবো যে কিতা কিতা আছে এই ট্যাবলেটে, দেখবা অ্যান্টিহিস্টামিন আছে। তো অ্যান্টিহিস্টামিন হচ্ছে ওই কেমিক্যাল যে হিস্টামিনটা নষ্ট করে, আর হিস্টামিনটা নষ্ট না করলে বডির অ্যালার্জিক কন্ডিশনটা কমতো না, বুঝা গেছে? তো হিস্টামিন কিতা করে? অ্যালার্জি। হেপারিন কিতা করে? ব্লাড রে ক্লট হইতে দেয় না। ডান উইথ দ্য বেসোফিল, বাস আর বেসোফিলের থেকে কিছু দেখতে লাগতো না। তো চলো নেক্সট বুধ এটা নিউট্রোফিল। এবার নিউট্রোফিল হইছে রাক্ষস প্রজাতির কোষ, রাক্ষস প্রজাতির সেল। কেলিগা? বিকজ খাইলায়, কারে খায়? জার্মস রে, ঠিক তো? ব্যাকটেরিয়া, ভাইরাস যেটা ঢুকলো বডিতে, একবার বুঝতে পারলে গিয়া খেলিব। আর যে সেলে একটা সেলে যে এটা যেহেতু একটা সেল নানি, তো একটা সেলে যে খায়, সেলের খাওয়ার পদ্ধতিটারে আমরা কই ফ্যাগোসাইটোসিস, এটা চ্যাপ্টার 1 আমরা পড়ছি, ঠিক তো? একটা সেলে যখন খাইব কিছু, তখন এই পদ্ধতিটারে কই আমরা ফ্যাগোসাইটোসিস। তো এ কিতা করে? পারফর্মস ফ্যাগোসাইটোসিস এন্ড এনগালভস দ্য প্যাথোজেন। এনগালভ মানে কিতা? গিলিলাই, মানে খাইলাই আর কি, ঠিক আছে? প্যাথোজেনটারে হেতার ভিতরে ঢুকাই দিব, ঢুকে এসে তারে একদম মারি লিব, বুঝা গেছে? তো নিউট্রোফিলে কিতা করে? ফ্যাগোসাইটোসিস, আমরা একদম নাম দিয়া শিখবো, ঠিক আছে? কিতা করে? ফ্যাগোসাইটোসিস করে। ডান, ওকে। তো ইওসিনোফিলে কিতা করে? কেমিক্যাল ছাড়ে, কার লিগা? প্যারাসাইট সেল লিগা। বেসোফিলে কিতা করে? অ্যালার্জিক কন্ডিশন করে আর ব্লাড ক্লট হওয়ার থেকে আটকায়। নিউট্রোফিলে কিতা করে? খাইলায়, ফ্যাগোসাইটোসিস করে। ডান, এতটুকু অব্দি ডান। এই তিনটা শেষ মানে আমরা গ্রেনুলোসাইট শেষ। এই দেখো এই যে ডায়াগ্রামটি আছে না, এটির মধ্যে দানা দানা দেখায় না, এটা বুঝার যে তারা হইছে গ্রেনুলোসাইটস। ক্লিয়ার? এবার যখনই নেক্সটে যাইমু, আর আমরা দানা দানা পাইতাম না, ঠিক আছে? এবার হইছে মনোসাইট। আচ্ছা, তো মনোসাইট কিতা করে? মনোসাইটও সেম প্রজাতিরই। নিউট্রোফিল যে প্রজাতির, হ্যাঁ দানা দানা নাই, বিকজ এটা এগ্রানুলোসাইট। তো নিউট্রোফিল যে প্রজাতির কিতা করে? ফ্যাগোসাইটোসিস। মনোসাইটও সেম প্রজাতির, হেও ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে? তারা দুজনে খাইতে বহুত বেশি ভালো পায়, লেগে খাই লইব, প্যাথোজেন যেই ঢুকবো তারে খাই লইব। ডান, তো ফ্যাগোসাইটোসিস করবো, এই যে সেম জিনিস লেখা আছে, পারফর্ম ফ্যাগোসাইটোসিস এন্ড এনগালভস দ্য প্যাথোজেন। ক্লিয়ার? সেম কাম। এবার আমরা একটা ভিডিও দেখবো, আশা করি ভিডিও আছে একটা, ইয়েস ভিডিও আছে। তো চলো দেখো, এই ভিডিওর মধ্যে ক্লিয়ারলি দেখা যায় যে কেমনে এটা হইছে তোমার কে করে? ম্যাক্রোফেজ, মনোসাইটে খার, ওই যে এটা হইছে মনোসাইট, এটা হইছে জার্মস, বুটি বুটি এটা জার্মস। ক্লিয়ার? তো জার্মসে খেলিছে কিন্তু তার সেলের ভিতরে ঢুকাই দিছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করছো নি যে ডাব্লিউবিসির ইয়ে নাই, পার্মানেন্ট কোনো শেপ নাই, এটা লক্ষ্য করছো নি? হ্যাঁ, এই দেখো, হে এরকম আইছে, তার সুডোপোডি এরকম বানাইছে, বানিয়ে তার ভিতরে ঢুকাই দিছে, পুরো এমিবার মতো না? ছোট ক্লাসে যে এমিবা পড়ছিলাম, হ্যাঁ? এলাকা ডাব্লিউবিসির শেপরে কিতা কয় জানো নি? ডাব্লিউবিসির শেপরে কয় অ্যামিবয়েড শেপ, যার অ্যাকচুয়ালিতে কোনো শেপই নাই, পার্টিকুলার কোনো শেপই নাই, তার শেপ চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এই দেখো পুরো জায়গা ক্লিয়ার করে দিয়েছে, শেষ। আচ্ছা, এরপরে আরেকটা আছে, এই দেখো, এটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিলে কেমনে খাইব, এটা কিন্তু অরিজিনাল ভিডিও, মাইক্রোস্কোপে এটা ভিডিও করা হয়েছে। এই দেখো খাইলিছে, ঢুকাই দিছে তার সেলের ভিতরে, দেখছো? এরকম তারা ফ্যাগোসাইটোসিস করে খাইলায় জার্মস রে, বুঝা গেছে? আচ্ছা, তো এবার ফর্মো আমরা আচ্ছা, এটা একটু ভুল লেখা আছে, এটা কিডনি শেপ হইতো না, এটা
কিডনি শেপ হইতো না, এটা রাউন্ড শেপ হইব, রাউন্ড শেপ, এটা আগেরটা থেকে কপি পেস্ট হয়ে গেছে। তো কিডনি শেপ না। এবার হচ্ছে আমরা কাহিনীর মেইন হিরো, ক্লিয়ার? ওই যে একটা আর্মি ব্যাটালিয়নের মধ্যে যে মেইন ব্রিগেডিয়ার থাকে একজন, হ্যাঁ, অফিসার, যে কমান্ডে লাস্ট কমান্ড থাকে, এরকম লিম্ফোসাইট হইছে এমন ডব্লিউবিসি যে একদম শেষে হেউই মানে ফাইটিংটারে শেষ করব। ক্লিয়ার? কেমনে? হ্যাঁ, কেমনে? বাই মেকিং অ্যান্টিবডিজ। এই জিনিসটা ছোট ক্লাসে নাম শুনছো হয়তো বা, অ্যান্টিবডিজ, দুইটা নাম শুনছো, অ্যান্টিবডিজ আর অ্যান্টিবায়োটিক্স, দুইটা আলাদা আলাদা জিনিস। ঠিক আছে? ডাক্তারে অসুস্থ হলে দেয় না অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, বাজার থেকে কিনে আসে, আমরা খাই, ফার্মেসির থেকে কিনে খাই, এটা না, এটা হচ্ছে অ্যান্টিবডি, যেটা আমার বডিতে বানাইব। কার বিরুদ্ধে? অ্যান্টি মানে তো কিছুর বিরুদ্ধে না, কার বিরুদ্ধে? ব্যাকটেরিয়ার বডির বিরুদ্ধে বা ভাইরাসের বডির বিরুদ্ধে। ক্লিয়ার? যে প্যাথোজেনটা, যে জার্মটা আমার অ্যাটাক করছে তার বিরুদ্ধে বানাইব। এটা কি একটা কেমিক্যাল, ঠিক আছে? এটা কি একটা কেমিক্যাল, কে বানাইব? লিম্ফোসাইট। এই কেমিক্যালটা হে যখন বানাই লাইব তখন শেষ, তখন বডি পুরা ঠিক হয়ে যাব। ঠিক আছে? এই কেমিক্যালটা বানিয়ে হে পুরো ব্লাডের মধ্যে ছাড়িয়ে দিব, এরপরে যেখানে যেখানে আছে সবটা মরে যাব। ক্লিয়ার? তো প্রশ্ন তোমার এটাই শিখাইব যে অ্যান্টিবডিজ ডব্লিউবিসির মধ্যে কে বানায়? আনসার হইব লিম্ফোসাইট। এটা উচ্চারণ হয় না, লিম্ফ ও সাইট, সন্ধি বিচ্ছেদ কইরা পড়ো। আচ্ছা, ইংলিশে কয় আবার এটা সিলেবল ভেঙ্গা ভেঙ্গা পড়ো। ঠিক আছে? লিম্ফ ও সাইট, লিম্ফোসাইট। ঠিক আছে? তো অ্যান্টিবডিজ কে বানায়? লিম্ফোসাইট। গুড। আচ্ছা, এরপরে কইছিলাম যে লিম্ফোসাইট আবার আমরা দুই রকমের আছে। লিম্ফোসাইট দুই রকমের আছে, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। তো মেইনলি না বি লিম্ফোসাইটে অ্যান্টিবডিজ বানায়, টি লিম্ফোসাইটে অ্যান্টিবডিজ বানায় না। টি লিম্ফোসাইটের আরও অন্যান্য কাম থাকে। টি লিম্ফোসাইটে বি লিম্ফোসাইটরা সেটা জাগায় বা অ্যাক্টিভেট করে যখন বডির মধ্যে কিছু ঢুকে আর কি। ঠিক আছে? হ্যাঁ, তো মেইন হিরো নানি তো হে ঘুমো থাকে, তো তারা এসে একটু জাগাইতে টাকাইতে লাগে, তো ওই টি লিম্ফোসাইটে এসে এটারে জাগায় আর কি। বাকি অ্যান্টিবডি বানানোর কাম বি লিম্ফোসাইট। তো তোমার যদি মানে শর্ট কোয়েশ্চেন এমনি জিগাইলা যে হুইচ ডব্লিউবিসি মেক্স অ্যান্টিবডিজ, তো তোমার ইচ্ছা, তুমি লিম্ফোসাইট লেখো আর নাহলে বি লিম্ফোসাইট লেখো, দুটোটা কারেক্ট। ক্লিয়ার? যদি এমসিকিউ জিগাইলায় এক্স্যাক্টলি এরকম দিয়ে আসিরা বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, অন্য আরেকটা সেল, তখন তুমি লিখবাই বি লিম্ফোসাইট। এমসিকিউতে তোমার বাধ্যতামূলক জানা থাকতে লাগবে যে এটাই বানায়। বোঝা গেছে নি? কারণ তোমার কাছে আর রাস্তা নাই, তুমি না বুঝলে আনসার করতে পারতে না, না মনে রাখলে। আর যখন তোমার শর্ট প্রশ্ন জিগাইব তখন তোমার স্বাধীনতা যে তুমি যা খুশি লেখো। যা খুশি বলতে তুমি আইদার লিম্ফোসাইট লেখো আর নাহলে বি লিম্ফোসাইট স্পেসিফিক্যালি লেখো, দুটোটাই কারেক্ট। বোঝা গেছে নি? বোঝা গেছে? ওকে, তো চলো, বাই দিস আমরা ব্লাড কমপ্লিট করে লিয়েছি। ঠিক আছে? ব্লাড আমরা কমপ্লিট, ডান। চলো এরপরে যাই আমরা লিম্ফ, যেটা হচ্ছে আরেকটা ফ্লুইড কানেকটিভ টিস্যু আমরা বডির। আরেকটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। লেট মি সি হোয়াট ইজ দ্য টাইম। আচ্ছা, 6:35। নেক্সট ক্লাস কবে থেকে জানি, কটার থেকে জানি না, 6:45 থেকে 5:30, 6:45। তো চলো 10 মিনিটস আছে, 10 মিনিটস আমরা মোটামুটি লিম্ফটার একটু বুঝলি। ঠিক আছে? অতটা এখানে লেখা তোমরা আরামসে ভিডিও দেখা শেয়ার করিও, কোনো অসুবিধা নেই। লিম্ফ হইছে আরেকটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো ফ্লুইড কানেকটিভ টিস্যু মানে কি, এটা আমি আগে ব্লাডে বুঝিয়ে দিছি, মানে ফ্লুইডি নেচারের থাকবো। হ্যাঁ, আচ্ছা, তোমরা জানো নি যে ইংলিশে ফ্লুইড মানে কিতা? ফ্লুইড কারে কয়? ফ্লুইড কারে কয়? যে কোনো মানে যে কোনো জিনিস যেটা ভাসতে পারে, ফ্লো করতে পারে। ঠিক আছে? তো ফ্লুইড আমরা দুইটা আছে, একটা হইছে লিকুইড, একটা হইছে লিকুইড আর একটা হইছে এয়ার। এয়ারও ভাসে, ফ্লো করে, আর লিকুইডও ভাসে, ফ্লো করে, এলাকা দুটোটারে আমরা ফ্লুইড কই। তো এখানে মধ্যে ফ্লুইড কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু যখন কইতাছি তখন ব্লাড হইছে একটা ফ্লুইড, বিকজ এটা তরল পদার্থ আমরা বডির মধ্যে ভাসতে থাকে, আর লিম্ফ হইছে একটা তরল পদার্থ যেটা আমরা বডির মধ্যে ভাসতে থাকে। ক্লিয়ার? এবার ব্লাড যে ভাসে নানি, ব্লাড, ব্লাড কি তার ভিতরে ভাসে কোশ্চেন? ব্লাড ভাসে ব্লাড ভেসেলসের ভিতরে। কিতার ভিতরে? ব্লাড ভেসেলসের ভিতরে।
ঠিক আছে। ব্লাড ভেসেল মানে কিতা, ব্লাডের পাইপ। ওই যে এখানে দেখা যায় না, এটা হচ্ছে ব্লাডের কিতা পাইপ, পাইপস। তো এই ব্লাড ভেসেল কিতা আছে কিতা না এটা তোমরা ক্লাস 10 পড়বে, এটা ক্লাস 10 টপিক। তো এরকম লিম্ফও যে চলে রানি, লিম্ফেরও পার্টিকুলার পাইপলাইন সিস্টেম আছে, যেটা আমরা কিতা কই লিম্ফ ভেসেলস, কিতা কই, ঠিক আছে। লিম্ফ ভেসেলস এই যে লেখা আছে লিম্ফ ভেসেলস, ক্লিয়ার। তো লিম্ফ কার ভিতরে চলে, লিম্ফ ভেসেলস এর ভিতরে চলে, ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে লিম্ফ বনে কেমনে আমরা বডিতে, লিম্ফ আমরা বডিতে তৈরি কেমনে হয় এটা এখানে ডেসক্রাইব করা আছে। যে এই জিনিসটা একটু ভালো মতো দেখো, এটা হইছে দুইটা ব্লাড ভেসেল, ঠিক আছে। নাম কিতা ব্লাড ভেসেল এটা তোমার ওখানে দেখতে লাগতো না, এটা হইছে একটা ব্লাড ভেসেল, এটা হইছে একটা ব্লাড ভেসেল, কারেক্ট। এই দুইটা ব্লাড ভেসেল আপস মে কানেক্টেড আছে, কানেক্টেড আছে। তো এদিক থেকে ব্লাড কিতা ওর এদিকে যার, এদিকে যার, হ্যাঁ এদিক থেকে আয় সেটা এদিকে যার, এরকম ব্লাড যার। তো যখন ব্লাড যায় তখন ব্লাড ভেসেল থেকে ব্লাডের যে প্লাজমাটা আছে, প্লাজমা মানে লিকুইড পোর্শনটা যেটা আছে না ব্লাডের, ওই যে প্লাজমাটা, ওই প্লাজমাটা এটি কিতা বলছেন, এটি হচ্ছে তোমার সেল, তোমার বডির যে কোনো সেল হইতে পারে, এটা ধরে নাও এপিথেলিয়াল সেল বালা, হ্যাঁ এপিথেলিয়াল সেলের এপিথেলিয়াল টিস্যু বালা এটা, ক্লিয়ার। তো ব্লাড ব্লাড ভেসেল তো সব জায়গাতে আছে, মাসেলসের মধ্যেও আছে, এপিথেলিয়াল টিস্যুতেও আছে, সব জায়গাতে আছে। তো এই যে সেলটি আছে না, এটার থেকে কিছু প্লাজমা বাইরিয়া বাইরিয়া এই জায়গাতে স্টোর হইতে থাকবো। প্লাজমাটা কিন্তু একটা লিকুইড, ঠিক আছে। তো প্লাজমা বাইরিয়া নানি এই জায়গাতে স্টোর হইতে থাকবো। কই স্টোর হইব, এটি টিস্যুর মধ্যে, ঠিক আছে। এই টিস্যুর মধ্যে স্টোর হইব। কার থেকে বাইরে গেছে, এটি ব্লাড ভেসেল থেকে বাইরে গেছে, কিতা বাইরেছে প্লাজমা, কিতা বাইরেছে প্লাজমা। তো প্লাজমা বাইরে এসে কই গেছে, এই যে খালি জায়গাটি আছে না, এই যে সেলের জায়গাটি আছে, এই সেলের জায়গাটির মধ্যে গেছে। তো কিছু সময় ওইখানের মধ্যে থাকবো, থাকার পরে তার মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জেস হয়ে যাব। তখন আর আমরা এই প্লাজমাটারে প্লাজমা কইতাম না, তখন আমরা এটারে নাম দিমু লিম্ফ। তো লিম্ফ অ্যাকচুয়ালি কিতার থেকে আইছে, প্লাজমার থেকে। এরপরে এটি ওই দেখো ওই যে এরর দিয়ে দেখাইছে না গ্রিন কালারের একটা পাইপের মধ্যে ঢুকে গেছে, এই গ্রিন কালারের পাইপটা হইছে লিম্ফ্যাটিক ক্যাপিলারি মানে লিম্ফ ভেসেল, ঠিক আছে। এই গ্রিন কালারটা হইছে লিম্ফ ভেসেল, ক্লিয়ার। এই যে গ্রিন কালারটা এটা হচ্ছে লিম্ফ ভেসেলস, আর এই যে ব্ল্যাক কালারের এরো দিয়ে দেখাইছে এটা কিটা দেখাইছে, ভিতরে ঢুকছে। কই থেকে ঢুকছে, ওই যে টিস্যুর থেকে না, টিস্যুর থেকে। এই টিস্যুর মধ্যে অ্যাকচুয়ালি লিম্ফ কিতা বাইর হইছিল নি, কিতা বাইর হইছিল, এই যে টিস্যুটার মধ্যে প্রথম লিকুইডটা কিতা বাইর হইছিল, প্লাজমা, প্লাজমা বাইর হইছিল ব্লাড ভেসেলস থেকে। এটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার নাম হয়ে গেছে লিম্ফ। এরপরে এই লিম্ফটা লিম্ফ ভেসেলসের মধ্যে ঢুকে গেছে, ক্লিয়ার। এবার ঢুকিয়ে এটা কই যাইব, ঢুকিয়া এটা আমরা বডির মধ্যে এরকম লিম্ফের পুরা কিতা নেটওয়ার্ক আছে, লিম্ফ ভেসেলসের আমরা বডিতে এরকম পুরা নেটওয়ার্ক আছে, এই লিম্ফ ভেসেলসের মধ্যে দিয়ে রান করব, ডান। যার মিডিলে মিডিলে কিছু লিম্ফ নোডসও পাওয়া যায়। আচ্ছা নোডস মানে কিতা, নোডস মানে কিছু না, লিম্ফ ভেসেল যার, তো লিম্ফ ভেসেল যেতে যেতে একটা জায়গাতে এরকম মোটা হয়ে গেছে, এটা হচ্ছে লিম্ফ নোড, ক্লিয়ার। আচ্ছা এই যে লিম্ফটা আমরা কইতাছি, এটা কিন্তু আমরা নাম দিছি কিতা টিস্যু, টিস্যু নাম দিছি। তখন পর্যন্ত আমরা কোনো সেল দেখছি না এখানে, আমরা কইছি কিতা বেরিয়েছে প্লাজমা, প্লাজমার মধ্যে কিতা কোনো সেল আসেনি, নাই। আমরা তো ব্লাডটা আগে আলাদা করে নিলাম না, যখন আমরা প্লাজমা কইমু, প্লাজমা মানে টোটাল আলাদা লিকুইড পোর্শনের মধ্যে কোনো সেল নাই। তো সেল যদি না থাকে আমরা টিস্যু কেমনে কইমু, কারেক্ট। সেল যদি না থাকে দেন हम টিস্যু कैसे कहेंगे। তো এটা একদম সোজা মনে রাখা, যদি আমি কই লিম্ফ টিস্যু তো এটার মধ্যে সেল থাকবো লিম্ফোসাইট, ঠিক আছে। এটার মধ্যে সেল থাকবো লিম্ফোসাইট, বুঝা গেছে। when I am saying lymph, লিম্ফের মধ্যে সেল কিতা থাকবো লিম্ফোসাইটস। তো লিম্ফোসাইটস থাকবো লিম্ফের মধ্যে, কিন্তু লিম্ফোসাইটস তো ব্লাডের মধ্যেও আছে। তো কেমনে চেঞ্জ হয়, যায় কেমনে, ব্লাড তো চলে ব্লাড ভেসেলসে, ঠিক না নি, একটু আগে আমরা দেখছি ব্লাড তো চলে ব্লাড ভেসেলসে। তো ব্লাড ভেসেলসের মধ্যে লিম্ফোসাইট যাওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ লিম্ফ ভেসেলসের মধ্যে কেমনে যায়, বিকজ আমরা যে ডাব্লিউবিসি আছে এই ডাব্লিউবিসিটি
যেমন অ্যামিবার মতো নিজের শেপ চেঞ্জ করতে পারে, এমন ভূতের মতো দেওয়ালের আরপারও যেতে পারে। বুঝছো? বহুত স্পেশাল সেলিটি, বহুত স্পেশাল। ক্লিয়ার? তারা গোস্ট লাইক অ্যাক্টিভিটি করতে পারে। টিভিতে আমরা ভূত দেখি না, আত্মা দেওয়ালের আরপার যায় গিয়া, এরকম ডাব্লিউবিসিও ব্লাড ভেসেলসের আরপার যেতে গিয়ে পারে। তার যখন দরকার হয় ব্লাড ভেসেল ছাড়িয়ে যাবো কি, বুঝা গেছে নি? হ্যাঁ সেল কিন্তু একটা, কিন্তু ব্লাড ভেসেল থেকে বাইরে যায়। ক্লিয়ার? এই যে ঠিক আমার স্কিনের নিচে, ঠিক স্কিনের নিচে প্রচুর ডাব্লিউবিসি আছে, এটা ব্লাড ভেসেলের ভিতরে না, হ্যাঁ ব্লাড ভেসেল থেকে বাইরে গেছে, এরিওলার টিস্যুর মধ্যে আছে। কতদিন যে এরিওলার টিস্যু করছি, গ্যাপ ফিলিং টিস্যু, ওই টিস্যুর মধ্যে আছে। ঠিক আছে? এরকমই লিম্ফোসাইটসটি বাইরে আসে যাবো গিয়া কই, লিম্ফ ভেসেলসের মধ্যে। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে। তো এবার যদি আমি ফাংশনে যাই, হ্যাঁ ফাংশন, যে ব্লাডের ফাংশন কিতা, লিম্ফের ফাংশন কিতা, তো মোটামুটি দুটার ফাংশনই সেম। কিতা ব্লাডের মধ্যে, ব্লাডের ফাংশন কিতা, আমি একটা খাওন খাইলাম, এই নিউট্রিয়েন্টসটারে আস্তা বডিতে পৌঁছানি, হ্যাঁ একটা মেডিসিন খাইলাম, ওই মেডিসিনটারে তার টার্গেট জায়গা অবধি পৌঁছানি, হ্যাঁ ধরো আমি অক্সিজেন নিলাম, অক্সিজেনটারে জায়গা অবধি পৌঁছানি। তো মানে ব্লাডের কাম কিতা, ট্রান্সপোর্টেশন, আদান প্রদান করা জিনিসের, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গা। কারেক্ট? লিম্ফের কামর ডিক্টোসিম, আস্তা বডিতে এক জায়গা থেকে আরেক জায়গাতে জিনিসপত্র নিয়ে যাওয়ার কাম হয়েছে লিম্ফের। ঠিক আছে? কিন্তু কোনো কোনো জায়গাতে লিম্ফ একটু ব্রিজের মতো কাম করে। ব্রিজ, ব্রিজ মানে বুঝো তো, দুইটা জায়গাটা কানেক্ট করে, ব্রিজের মতো কাম করে। কেমনে? ধরে নাও তোমার এই যে স্কিন আছে না, কোনো কোনো সময় দেখবা হালকা একটা কাট হয়ে গেলে ব্লাড বাইরন না, ব্লাড বাইরন না। তো যদি এখানে আমার ব্লাড ভেসেল আয়া থাকতো, তে তো কাট হওয়া মানে ব্লাড ভেসেলও কাটলো না, তে তো ব্লাড বাইরিল না। তো ব্লাড যে জায়গায় বাইরন না, তার মানে কি তা এখানে ব্লাড ভেসেল চাইছে না। কারেক্ট? তা ব্লাড ভেসেল যদি না এখানে, তে হে অক্সিজেন কেমনে পাইব এই জায়গা, এই সেলটি অক্সিজেন কেমনে পাইব? হ্যাঁ আমি যে ভিটামিনস টিটামিনস খাইতাছি এই জায়গার সেলে এটি কেমনে পাইব? লিম্ফ। ঠিক আছে? কোনো কোনো জায়গাতে আমাদের বডিতে, কোনো কোনো জায়গাতে আমরা বডির গ্যাপ অত চিকনা থাকে যে আমরা ব্লাড ভেসেলস যাইতে পারে না। ঠিক আছে? ব্লাড ভেসেল যতটুক মানে ব্লাড ক্যাপিলারি যতটুকু মোটা থাকে, এটা মানে যতটুকু চিকনা থাকে, এর চেয়েও চিকনা ওই জায়গাটা থাকে। তো ওই জায়গাতে লিম্ফ ভেসেলস বা লিম্ফ ব্রিজের মতো কাম করে। হ্যাঁ ব্লাড থেকে একটা জিনিস নিব, ঠিক আছে, একটা জিনিস নিল এক্স ওয়াই জেড যেটা, এটা নিয়ে টিস্যু অব্দি পৌঁছাইব। ঠিক আছে? কারণ এখানে কি তা হয়, ব্লাড ভেসেলস যেতে পারছে না। এখানে লিম্ফ ভেসেলস যাবো, কারণ লিম্ফ ভেসেলস ব্লাড ভেসেলস থেকেও আরো বেশি চিকনা থাকে। বুঝা গেছে? আবার টিস্যুর থেকে কিছু ব্লাডে পৌঁছাইব। তো কিতা দেখলাম, হ্যাঁ ব্রিজের মতো কাম করে। কারেক্ট? বাকি এখানে যা সব জিনিস লেখা আছে, এইসব জিনিসই লেখা আছে, এইসব জিনিসটা একটু পড়ে নিতে পারো তোমরা। অক্ষণ না, রেতারন যখন মানে পরের দিকে যখন ভিডিওটা আপলোড দিব, তখন ভিডিও পজ করে করে এই যে জিনিস লেখা আছে এটি পড়ে নিতে পারবে। ঠিক আছে? ওকে। তো ব্লাড এন্ড লিম্ফ আমরা শেষ আজকে। ওই যে ইট ক্যারিজ অক্সিজেন নিউট্রিয়েন্টস টু দ্য টিস্যু, ট্রান্সপোর্ট ওয়েস্ট ম্যাটেরিয়ালস, এটাই। এবার যদি আমরা দুইটা জিনিস কমপ্লিট করি লাইন আনি, তাই আমরা এই চ্যাপ্টার কমপ্লিট করে নিতাম নি? করতাম? শিওর? একদম শিওর? চলো ফার্স্ট ফ্রম ফার্স্ট, নার্ভাস টিস্যু বা নার্ভ টিস্যু, এটা পড়তে নার্ভাস হয়ে যাও না আবার। ঠিক আছে না? নার্ভাস টিস্যু পড়তে মানুষ নার্ভাস হয়ে যায়। डोंट बी नर्वस, चिल। अभी हम पढ़ेंगे नार्व टिश्यू को। नार्व टिश्यू বা নার্ভ সেলস, যার নাম হচ্ছে নিউরনস, কই গেল? ওই তো, যার নাম হচ্ছে নিউরনস, আমি লিখছি, আমি তো কে পাই না। হ্যাঁ নিউরনস আর কিছু না, নিউরনস হচ্ছে আমরার বডির মধ্যে তার, তার, তার মানে ইলেকট্রিক্যাল ওয়্যার। ঠিক আছে? ওই যে আস্তা ঘরের মধ্যে যে লাইট চলছে না, তারে জ্বলছে, এই তারটি মেটাল দেওয়া তৈরি, হ্যাঁ কিতা করে, ইলেকট্রিসিটি পাস করে। আচ্ছা আবার আমরা নিউরনস মেটাল দেওয়া তৈরি না, এটা সেলই। ঠিক আছে? সেল মেমব্রেন আছে, তার খুব সুন্দর নিউক্লিয়াস আছে, হ্যাঁ, কিন্তু তার কাম কিতা, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা। আমরার বডিতে ইলেকট্রিসিটি তৈরি হয়। তো এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, এটা ক্লাস 10-এ উঠিয়ে সেটা বুঝবাই। বাকি তোমার এখানে একটা মশায় কামড় দিল, আমরা এটা তো জানি যে সব কিছু বুঝার ডিপার্টমেন্ট হচ্ছে ব্রেইনের। চোখে যা দেখরাম, কানে যা শুনরাম, মুখে যা খাইরাম, সব কিছু কে বুঝের? দিমাগ। তো এখানে যদি একটা মশা বয়, তো এই মশাটা সিগনাল ব্রেইন অব্দি কেমনে যায়?
ওই তার দিয়া সেটা, ঠিক আছে। তা আমি একদম ইজিলি কই, বডির এটা হচ্ছে মেইন সার্কিট, ঠিক আছে। এই সার্কিট অব্দি সব তার কানেক্ট হয়, ওই তারটি হচ্ছে নিউরন, ক্লিয়ার। তো নিউরন যে সেলটি দেখে এটা থাকে ওই রকম লম্বা লম্বা, হ্যাঁ। তার আমি জানি না কি তার লিগা, তার যে মাথাটা দেখে এটা কয় সেল বডি, সেল হেড কইতে পারতো, কয় সেল বডি, নাও আই ডোন্ট নো ভাই। তো তার যে মাথাটা দেখে এটা থেকে প্রচুর এরকম ব্রাঞ্চেস বাইর হয়, হ্যাঁ। তো তোমার এই স্ট্রাকচারটা শিখতে লাগবো, এই স্ট্রাকচারটা শিখতে লাগবো মানে কি এখানের বিভিন্ন পার্টসের নাম কিতা, এটা তুমি আবার ক্লাস 10 পাইবে। তো 10 কি হইব, 10 তোমার এটা ড্র করতে লাগবো। তো যদি 9 শিখিয়া যাও গিয়া তো 10 ড্র করা একদম ইজি, ঠিক আছে না, এটা আলাদা করে শিখতে লাগতো না। তো একটু এটা স্ট্রাকচারটা দেখিলেই কিতা হয়, একটা এটা হচ্ছে পুরো একটা নিউরন। নিউরন আমি যখন কইমু তখন আমি বুঝাইতেছি নার্ভ সেল রে, একটা সেল রে। তো এই একটা সেলের ওই যখন নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, তার এই যে পুরো স্ট্রাকচারটা এটা কয় সেল বডি। এখান থেকে যে ব্রাঞ্চেসটি বের হয় এটা কয় ডেনড্রাইট, কিতা কয় ডেনড্রাইটস, ক্লিয়ার। আবার আঠা ডেনড্রাইট না, হ্যাঁ, এটা আলাদা ডেনড্রাইট। তার যে এদিক থেকে লম্বা যে বডিটা বাইর হয় এটারে কিতা কয় এক্সন, ঠিক আছে। এই পুরা জায়গাটারে কয় এক্সন। তো এক্সন লেখা আছে, এই যে এক্সন, ক্লিয়ার। এটা কয় এক্সন, এই জায়গাটারে কয় এক্সন টার্মিনাল। টার্মিনাল কথার মানে জানো না, টার্মিনাল, হ্যাঁ, বাস টার্মিনাল, রেল টার্মিনাল, এরকম শোনা যায়, শেষ প্রান্ত, ঠিক আছে। টার্মিনাল মানে হচ্ছে শেষ প্রান্ত। তো এটা হচ্ছে এক্সনের শেষ প্রান্ত, ঠিক না। এখানে গিয়ে তো এমনি শেষ না নেই এক্সন, হ্যাঁ। আচ্ছা, তো মিডিলে মিডিলে দেখবা এরকম কিছু মানে লাড্ডু লাড্ডু জিনিস আছে যেটি এই এক্সনটারে ঢাকিয়ে রাখছে, মানে ড্রেস পরিয়ে রাখছে আর কি এক্সনটারে। এই যে ড্রেসটা এটা রাখা হয় মাইলিন শিট, ঠিক আছে, মাইলিন শিট। আর এই যে একটা সেল দিয়া ড্রেস পরানো থাকে আর কি, ওই সেলটারে কয় সোয়ান সেল। কেতার নাম এটার সোয়ান সেল, উচ্চারণ শিখিয়ে রাখো, আনিলে পরে লাগি জীবন মানে মুখের মধ্যে কথা লাগি যাব। এটা কয় সোয়ান সেল, ক্লিয়ার। আচ্ছা, আর মিডিলে মিডিলে দেখো গ্যাপ আছে, দেখা যায় না গ্যাপস, হ্যাঁ। এই গ্যাপসটিরে কিতা কয়, এই গ্যাপসটিরে কয় নোডস অফ রেনভিয়ার, ঠিক আছে। কিতা কয় নোডস অফ রেনভিয়ার। তো হ্যাঁ, তো যদি এখানের মধ্যে দেখি আবার, দেন দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ নিউরন, হ্যাঁ, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ নিউরন। এই যে মাথাটা থাকে তার এটা কয় সেল বডি, তার ভিতরে নিউক্লিয়াস টিউক্লিয়াস সব থাকবো, তার থেকে যে ব্রাঞ্চেস বের হয় তার কয় ডেনড্রাইটস। লম্বা যে দেহটা যায় এটা কয় এক্সন, ঠিক না নি। তার মধ্যে যে ড্রেস ফোরানি থাকে এটা কয় সোয়ান সেলস, সোয়ান সেলস। সোয়ান সেলসের উপরে আরেকটা কাভারিং থাকে এটা কয় মাইলিন শিট। আর একদম যে শেষ প্রান্ত থাকে এটা কয় এক্সন টার্মিনাল। কুশাক কই ডাউট, কুশাক কইতে হের মধ্যে আরো ডাউট জাগি গেছে, কিতা বুঝছি, কোন ডাউট নেই তো। আচ্ছা, এবার আর কিছু না, তার কাম হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস করা এসে এতো ফাংশন এখানে লেখা আছে, পরে ভিডিও পজ করে দেখে লিও। লাস্ট স্লাইড, চ্যাপ্টার ক্লোজড। চলো, টুডেজ লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার ইজ মাসেল টিস্যু, ক্লিয়ার। তো মাসেল টিস্যুর মধ্যে যে সেলসগুলো থাকে সেলসগুলোর আমরা কি কইমু, অবভিয়াসলি মাসেল সেলস, ক্লিয়ার। তো মাসেল টিস্যুর মধ্যে যে সেলস থাকে এটা আমরা মাসেল সেলস কই। আর যেমন কি নার্ভ টিস্যুর মধ্যে যে সেল আসলো ওইটা আমরা নার্ভ সেলস কইছি, নিউরনস। তো এরকমই নার্ভ টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকে তারে আমরা মাসেল টিস্যুর মধ্যে যে সেলসগুলো থাকে তারা আমরা মাসেল সেলস কই, ঠিক আছে। মাসেল সেলস অথবা ফাইবার্স, মানে মাসেল ফাইবার্স আর কি, ক্লিয়ার। তো কি করে মাসেল ফাইবার, এটা মানে আমরা যে কটন, নাইলন, সিনথেটিক এইসব ফাইবার না। ফাইবার বিকজ দ্য সেলস আর এলংগেটেড, সেলসগুলা লম্বা থাকে দীক্ষা এই সেলসগুলারে মাসেল ফাইবার্স কোয়া হয়, ক্লিয়ার। আর কিছু না, বাকি এটা ওই টেন্ডন লিগামেন্টের সাথে কোনো রিলেশন নাই, ওই ফাইবার্সটিও না, জাস্ট সেলসগুলো লম্বা থাকে দীক্ষা তারে ফাইবার্স কোয়া হয়। বাকি এখানের মধ্যে আমরা যে বুঝতে লাগবো এটা হচ্ছে যে আমরা মাসেল মানে মাসেল টিস্যুটা 3 রকমের থাকে ডিপেন্ডিং অন দ্য মাসেল সেলস। तो एक्टर हम कोई स्केलेटल, एक्टर कोई स्मूथ, एक्टर कोई कार्डियक। चलो एक एक करके समझते हैं कि क्या है। तो बेसिकली स्केलेटल मसल्स হইছে ওই মাসেলসটি যেটি আমরা স্কেলিটনের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। আমরা স্কেলেটন মানে এই যে আমরা স্কেলেটন আছে এই স্কেলেটনের সাথে কানেক্টেড, ঠিক আছে।
তো স্কেলিটনের সাথে কানেক্টেড মানে আমরা কিভাবে বুঝি? আমরা কি কোনো এমনও মাসেল আছে নাকি যেটা হাড্ডির সাথে কানেক্টেড না? ইয়েস, হাড্ডির সাথে কানেক্টেড না এরকমও মাসেলস আছে। যেমন কি আমরা এখানে এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা যদি দেখি, তো এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে পুরা মাস্কুলার স্ট্রাকচার আছে, এটা কোনো হাড্ডির সাথে কানেক্টেড না, এটা জাস্ট হ্যাংড আছে আমরা বডির মধ্যে। বাকি যদি এই জায়গার মাসেলস দেখি, তাহলে এটা আমার হাতের সাথে কানেক্টেড, ঠিক তো? ধরো এখানে আমার একটা হাড্ডি আছে, এখানে দুইটা হাড্ডি আছে, তো এই হাড্ডিটার সাথে এই হাড্ডির কানেকশনটা যে মাসেলসে করছে, এই মাসেলটা যখন কন্ট্রাক্ট করব তখনই আমার এই হাড্ডিটা উঠবো, কারেক্ট? তো বডির মধ্যে যত সমস্ত মুভমেন্টস হয়, ক্লিয়ার, যত সমস্ত মুভমেন্টস হয় এই সমস্ত আমার মাসেলসের লেগে হয়। তার চেয়ে ইম্পর্টেন্ট যে কোন মাসেলসের লেগে হয়, এটা হয় স্কেলিটাল মাসেলসের লেগে, কারেক্ট? তো এই মাসেলের নাম মনে রাখে একদম সোজা, যে মাসেল স্কেলিটনের সাথে কানেক্টেড থাকে ওটা স্কেলিটাল মাসেলস কই। ডান। এইবার এই মাসেলে যে এই যে হাত উঠাইতাছি নামাইতাছি, এই যে মুভমেন্টটা যে হইতাছে, এটা কি আমরা ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে? এটা অবভিয়াসলি আমরা ইচ্ছাকৃতভাবে, ইজন্ট ইট? সো যেহেতু এটা আমরা ইচ্ছাকৃতভাবে হয়, সেহেতু ইচ্ছাকৃতর ইংলিশ ওয়ার্ড হইছে ভলান্টারি, ঠিক আছে? ওই যে কি কয় কালী পূজার প্যান্ডেলের মধ্যে যে ভলান্টিয়ার্স থাকে না, যে গেট ধরে রাখিতে ঢুকতে দেয় না, তো ভলান্টিয়ার্স মানে হচ্ছে স্বেচ্ছাসেবক। ভলান্টিয়ার কথাটার অর্থ হইছে স্ব ইচ্ছায় কিছু করা, ঠিক আছে? তো এটার লিগা দেখবা এখানে এই যে মাসেলসটি, এটার কি কোয়া হয় ভলান্টারি মাসেলসও কোয়া হয়। ওকে, কারে কোয়া হয়? স্কেলিটাল মাসেলস। ওয়াই? বিকজ আমরা এটা স্বেচ্ছায় মুভমেন্ট করতে পারি, দ্যাটস ওয়াই দে আর নোন এজ ভলান্টারি মাসেলস। ক্লিয়ার? এবার এই মাসেলসটা যখন দেখা হয়, ঠিক আছে, মাইক্রোস্কোপে যখন এই মাসেলটারে দেখা হয়, তখন দেখা যায় যে এই মাসেলসের মধ্যে স্ট্রিপস থাকে, ঠিক আছে? একটু যদি জুম ইন করে সেটা দেখি, তো এই মাসেলসের মধ্যে দেখবা এরকম কিছু স্ট্রিপস থাকে, ঠিক আছে? এই স্ট্রিপস থাকার কারণে, যেমন কি দেখো এই মাসেলটার মধ্যে নাই, তো এই মাসেলের মধ্যে স্ট্রিপস থাকার কারণে এই মাসেলের আরেকটা নাম হইছে স্ট্রিপড মাসেলস, ঠিক আছে? স্ট্রিপড মাসেলস অথবা স্ট্রাইটেড মাসেলস। তো স্ট্রাইটেড মাসেলস, তো এটা এখানে লেখা আছে স্ট্রাইটেড থাকে, ক্লিয়ার? টিউবুলার স্ট্রাকচারে থাকে, মানে এটা সিলিন্ড্রিক্যাল শেপের থাকবো এটা, তো এটা তো হচ্ছে আলাদা কথা। বাকি একই মাসেলের নাম স্কেলিটাল বিকজ এটা স্কেলিটনের সাথে কানেক্টেড থাকে, নাম ভলান্টারি বিকজ এটা আমরা ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারি, এটারই নাম আবার স্ট্রাইটেড অথবা স্ট্রিপড মাসেলস বিকজ এটার মধ্যে স্ট্রিপস পাওয়া যায়। ক্লিয়ার? তার মানে কি আরেকটা মাসেলের মধ্যে স্ট্রিপ পাওয়া যেত না? ইয়েস, আরেকটা মাসেলের মধ্যে স্ট্রিপ পাওয়া যেত না। যদি ইফ আই এম টকিং অ্যাবাউট স্মুথ মাসেল, দেন এটা রিয়েলি স্মুথ ইন এ সেন্স অফ লুকিং, মানে এটা দেখতে স্মুথ লাগে বিকজ তার মধ্যে কোনো স্ট্রিপস পাওয়া যায় না, ঠিক আছে? কোনো টান কোনো দাগ পাওয়া যায় না, কারেক্ট? এটার লিগে এটার নাম হচ্ছে স্মুথ মাসেলস অথবা নন স্ট্রাইটেড অথবা নন স্ট্রিপড মাসেলসও কয়। তো নন স্ট্রাইটেড মানে বুঝবা যে মানে স্ট্রিপস নাই, তো এটা দিয়ে তোমরা আরামসে বুঝতে পারবে যে এটা স্মুথ মাসেল। আবার এই স্মুথ মাসেলের এক্সাম্পলটা দেখো, আমরা ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কিতা আছে, আমরা ইসোফেগাস আছে, স্টোমাক আছে। তো এই যে ইসোফেগাসের মুভমেন্টটা, স্টোমাকের যে মুভমেন্টটা, এটি কি আমরা কোনোদিন কন্ট্রোল করতে পারিনি? না। খাওয়ান যখন আমরা খাই তখন স্টোমাকের ভিতরে কিতা হয়, স্টোমাকের মধ্যে খাওয়ানটারে একদম স্কুইজিং করা হয়, এটা আমরা টেরও পাই না এই যে জিনিসটা হয়, ঠিক আছে না? আজকে গরগর সাউন্ড শোনা যায়, এটা আলাদা কথা। তো এই যে মুভমেন্টসটি বডির মধ্যে হয়, এটা আমরা ইচ্ছাকৃতভাবে হয়ই না, মানে আমরা কন্ট্রোলে করতে পারি না। তো এটার লিগা এই মাসেলটারে কোয়া হয় ইনভলান্টারি মাসেল, মানে যেটা আমরা স্বেচ্ছায় হয় না বা স্বেচ্ছায় আমরা কন্ট্রোল করতে পারি না, ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি না যে মাসেল রে, ওই মাসেল রে কই আমরা স্মুথ মাসেলস। আর তার এক্সাম্পলস হইছে এলিমেন্টারি ক্যানেলের পুরা মাসকুলার সিস্টেমটা হইছে আমরা স্মুথ মাসেল, ঠিক আছে? উইন্ড পাইপ স্মুথ মাসেল, ফুড পাইপ স্মুথ মাসেল, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন সব কিছু হইছে স্মুথ মাসেলস। আচ্ছা, তো এটা হচ্ছে এটার ব্যাপারে জানার। তো স্কেলেটাল মাসেলস, ভলান্টারি মাসেলস, স্মুথ মাসেলস, ইনভলান্টারি মাসেলস, কারেক্ট? ওকে, এইবার যাই 3 নম্বর মাসেলে, যেটারে আমরা কই একটু হাইব্রিড মাসেল, মানে এটা হচ্ছে कार्डियक मसल, ঠিক আছে? जो पूरे बॉडी में सिर्फ दिल में ही मिलता है। এই কার্ডিয়াক মাসেলটারে কিলিগে আমরা হাইব্রিড মাসেল কই, কারণ মানে হাইব্রিড এরকম জাস্ট কইতে আসি, কোনো জায়গাতে হয়তো বা লেখা পাইতে হয় না, বিকজ দেখবা এর আগের যে মাসেলটি আমরা দেখছি না, কোনো মাসেল আসলো যেমন কি স্ট্রাইটেড মাসেল, যেটি এটি সিলিন্ড্রিক্যাল শেপের আসলো, এই মাসেলটা যেটা স্মুথ মাসেল, এটা দুদিকে ট্যাপারিং আসলো, কিন্তু কোনোটারই ব্রাঞ্চ আসিল না। ব্রাঞ্চ মানে কি, কোনোটারই এরকম ব্রাঞ্চ নাই যে এখান থেকে আবার আরেকটা মাসেল স্টার্ট হয়ে যেত, এক মাসেল থেকে আরেকটা মাসেলের মধ্যে ব্রাঞ্চ, এরকম কোনো ব্রাঞ্চিং সিস্টেম নেই। ব্রাঞ্চিং সিস্টেমটা এই জায়গাতে আছে, এই যে কার্ডিয়াক মাসেলের মধ্যে আছে, ঠিক আছে? যেটা শুধুমাত্র আমরা বডিতে হার্টের মধ্যে পাওয়া যায়। এবার হাইব্রিড কে লিখা কইছি, হাইব্রিড কইছি এই কারণে
যে দেখো এই কার্ডিয়াক মাসেলটারেও যদি আমরা একটু নোটিস করি তো এটার মধ্যে আমরা স্ট্রিপস পাইমু, ঠিক আছে না, এই যে মানে টানটানটি পাইমু। তো এই টানটানটি কিতা শো করে, এটা ওই ভলান্টারি মাসেলসের মতো, কারেক্ট। এই টানটানটি মানে ভলান্টারি মাসেলসের মতো এটা শো করে, কিন্তু আমরা কি নিজের হার্ট বিটরে কোনো সময় কন্ট্রোল করতে পারি না। তার মাসেল দেখতে লাগে ভলান্টারি মাসেলসের মতো, কিন্তু কাম করে ইনভলান্টারির মতো, এলিকা কইছে এটার নাম হাইব্রিড। ক্লিয়ার? তো এটা একমাত্র কার্ডিয়াক মাসেল আছে যার মাসেলসের মধ্যে ব্রাঞ্চিং থাকবো। এটি যে ওয়ার্ডসটি কই আছে এটি নোটিসে রাখবা, বিকজ এটি দিয়ে প্রশ্ন জিগায় যে কোন মাসেলসের মধ্যে ব্রাঞ্চিং থাকে। কার্ডিয়াক মাসেল। কোন মাসেল জীবনে টায়ার্ড হয় না? কার্ডিয়াক মাসেল। তুমি অল্প সময় যদি একটা মানে জিমে যাও বা হেভি ওয়েট লিফট করো, তাহলে তোমার হাতও টায়ার্ড হয়ে যাব, ঠিক আছে না, একটু দৌড়াও পাও টায়ার্ড হয়ে যাব, ঠিক আছে না, আমরা কথা কইতে কইতে গলাও ব্যথা করে, মানে আমরা উইন্ড পাইপও টায়ার্ড হয়ে যায়। শরীরের সমস্ত মাসেলস টায়ার্ড হয়, শুধু একমাত্র এই মাসেল ছাড়া, কারণ এই মাসেল যেদিন টায়ার্ড হইব এদিন আমরা মরি যাইমু, ঠিক আছে। এই মাসেল যেদিন টায়ার্ড হইব এদিন আমরা মরি যাইমু। তো এই মাসেলটা বিট করা স্টার্ট হয় মার গর্ভের থেকে, আর একদম মানে ওম টু টোম জার্নি কয় এটারে। তো ওম টু টোম এই মাসেল বিট করতে দেখে, জীবনে টায়ার্ড হয় না। তো এটা হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স এই মাসেলের। বাকি হচ্ছে কি এটার মধ্যে স্ট্রিপস পাওয়া যায়, বাট এটা ইনভলান্টারি ইন নেচার থাকে। বাট আমরা তেও এটা ইনভলান্টারি মাসেলসের ক্যাটাগরিতে রাখছি না, কারণ ইনভলান্টারি মাসেলসের যে স্ট্রাকচার তার সাথে এটার মেল খায় না। তো এটা টোটালি আলাদা একটা স্পেশাল টিস্যু, স্পেশাল মাস্কুলার টিস্যু, যার नाम है कार्डियक मसल। क्लियर? सो दिल की बात इधर खत्म करते, क्लास को इधर समाप्त करते। थैंक यू, चैप्टर फिनिश्ड, गुड नाइट।